তখন আমি বাইরে এসে বললাম, চুপ করো ভাই, কোনো কথা বলো না। বাবা মা শারীরিক সম্পর্ক করতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা। এটা কোনো সিনেমার গল্প না, কোনো নাটকের গল্প না, এটা আমার জীবনে ঘটে যাওয়ার ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা শহরে থাকি, আমরা দুই ভাই বোন। আমাদের দুই ভাই বোনকে খুব ভালো করে আদর করে আমাদের বাবা মা, কিন্তু আমার বাবার সামর্থ্য কম, রিক্সা চালায়। আর আমার মায়ের দায়িত্ব যে আমাদের দুই ভাই বোনদেরকে মানুষের মতো মানুষ করবে, লেখাপড়া শেখাবে, স্কুলে নিয়ে যাবে, প্রাইভেট পড়াবে, সংসারে যত খরচ যায় সব আমার কষ্ট হলে আমার বাবাই চালা যায়। তো আমাদের যে বাসাটা ছিল সেটা পাটাতন, কারণ নিচে হলো গাথা বা কুয়া, আপনারা বুঝেন, বা গাথা পানি, ময়লা পানি। তার উপরে বাড়িওয়ালা পাটাতন বিছায় বাড়ি করছে, টঙ্গের ঘর বলে আমাদের ওখানে, টঙ্গের ঘর বলে। পাটাতন বিছায় যে ঘরগুলা সিরিয়াল অনেকগুলো ঘর উঠে, তার মধ্যে একটা রুম আমার বাবা মা ভাড়া নিছে। এখন ভাড়া তো নিচ্ছে, এখন পাটাতনে যদি কোনো একটা হাঁটা চলা করে তা কিন্তু শব্দ হয়। পরে যাই হোক, বাবা কাজ করে, কাজের থেকে আসা বাজার বুজার মারে দেয়, যে টাকা থাকে সেই টাকা মার হাতে দেয়। মায়ের উপর জমা রাখে ওই টাকা, সংসারে যখন প্রয়োজন তখন ভাঙা করলে দেয়। পরে এইভাবে আমাদের সংসারটা চলতে লাগে। আর আমার বাবা আমার মাকে ভীষণ ভালোবাসে, মাকে ছাড়া একদম থাকতে পারে না। আর আমার ভাই বোন দুজনে মিলে আমরা খাটের উপরে ঘুমাই, মা নিচে ঘুমায়। পরে আমাদের বয়স যখন 10 বছর, আমার ভাইয়ের বয়স 13 বছর বয়স, আমার বয়স 10 বছর। আমাদের আর্থিক দিকটা একটু কম, এই জন্য 2টা রুম সহ ভালোটা বাসা থাকতে পারে না ভাড়া। তাই কম টাকার মধ্যে কষ্ট করে থাকে। আমার মার কত একটু কষ্ট করে থাকলো যেন চালাতে পারি, কারণ লেখাপড়ার একটা খরচ আছে। এই জন্য ভালোটা বাসে ইচ্ছা করলে থাকতে পারি না। তো যাই হোক, প্রতিদিনের মতো রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। তাই মাও দেখলাম যে ঘুমাইতেছে না। মাকে বললাম, কি ব্যাপার মা, ঘুমাইতেছে না কেন? আজকে তো অনেক রাত হয়ে গেল, তো বাবা তো রিক্সা চালাইতেছে না, তাই কত বড় সমস্যা হলো কিনা। বললাম যে না, আমার সমস্যা হবে না, সব ঠিক হয়ে যাবে, তো ঘুমা পড়ো। পরে মায়ের তো আর ঘুমায় নেই, কা মায়ের চুপচাপ বসে রয়েছে, আমরাও ঘুমায় পড়ছি ভাই বোন দুজনে মিলা। এখন বাবা রাতের বেলা আসছে, বাবা জিজ্ঞেস করলো যে এত দেরি হয়েছে কি লেগা। পরে কয় আজকে অনেকগুলা মাল আমার রিক্সা উঠেছে, তো ওই রিক্সা বাড়ির মালিক বলতেছে যে আমার তো 5 তলা যাবো, আপনি মালগুলা 5 তলা উঠে দেন, আপনার যা টাকা পয়সা লাগে আমরা দেব। তো 5 তলা আমি একটু রাইত হয়ে গেছে, 5 তলা মাল উঠে দিয়েছে, আমার হাত পাও ব্যথা হয়ে গেছে, আর এই জন্য দেরি হইল। পরে পরে বাবার হাত পা ব্যথা হয়ে গেছে মতন, বাবারা দেখলাম মা শরীর তো ভালো করে মেসেজ করে দিতেছে। আমি তখন ঘুমিয়েছিলাম, তখন মাঝে মধ্যে চোখটা খুলি, কারণ ওই যে বাবা আসেনি, বেশি রাইত হয়েছে, মার টেনশনে আমার একটু চিন্তা লাগছিল। এই জন্য আমিও তেমন একটা ঘুমাইনি। যখন বাবা আসছে আমি তো একটু হালকা ভাবে চোখ বুঝাছিলাম, এক পলক দেখছিলাম, দেখি মা বাবাকে মেসেজ করে দিতেছে, শরীর হাত পা
মেসেজ করতেছে, টিপতেছে, রান্নুন টিপা দিতেছে। এখন ওই হাত পা মেসেজ করতে করতে বাবা তো মন নষ্ট হয়ে গেছে। এখন বাবা তো মার কাছে সময় চাইতেছে। এখন মা বলতেছে, কি বলতেছ, টঙ্গের ঘর, তার উপরে শিয়ানা মাইয়া পোলা খাটের উপরে ঘুমায়, এখন কি এত সম্ভব? তুমি তো জানো যে যখন বাচ্চারা স্কুলে যায় তখন সে ওই ফাঁকে আমি তোমার সময় দিই, দিনের বেলা। রাতের বেলা তো এক ঘরে সবাই থাকি, সময় দেওয়াটা ঠিক হইব না। পরে ঠিক আছে বুঝলাম, এখন আমি তো কখনো রাতের বেলা তোমার কাছে আবদার করি না, আগে করছিলাম। এখন তো পুরো শিয়ানো হয়ে গেছে, এক ঘরে থাকি দেখে আবদার করি না। কিন্তু আজকে তো অনেক পরিশ্রম করছি, তো কালকে তো নাহলে উঠে রিক্সা চালাতে যেতে পারবো না। আর যেভাবে তুমি আমার শরীরে মেসেজ করছো, এই জন্য আমার শরীরটা একটু গরম হয়ে গেছে বেশি। এখন একটু ইয়া করো, তাহলে ঠিক হয়ে যাবো গা। যে মায়ের অনেক বোঝা করলাম, তো মা রাজি হয়ে গেল। পরে বাবা আর মা তো ইচ্ছা মতনই টঙ্গের ঘর নিচে পড়তেছে। এখন টঙ্গের ঘরে যদি আমরা তো খাটে শুয়ে রয়েছে, বাপ মা নিচে শুয়ে রয়েছে, ওখানে যদি বাপ মা মিলিত হয় অবশ্যই তো শব্দ হইব। এখন তো প্রচুর শব্দ হইতেছে, মানে এই শব্দ কতক্ষণ ইয়া করুন যায়। পরে ওই শব্দ তো ভাই যাকে যখন বাপ মা দেখলো এরকম শব্দ বাপ মা করতেছে, তখন আমি বাইরে এসে বললাম, চুপ করো ভাই, কোনো কথা বললো না। বাবা মা শারীরিক সম্পর্ক করতেছে, এই জন্য শব্দ হইতেছে। কয় আপু সম্পর্ক বলে যে এরকম শব্দ আমি তো কখনো দেখিনি, তো আজকে বুঝতে পারলাম। তো মনের মধ্যে যেন কেমন কেমন লাগতেছে। তারা আমি বললাম, আমি তো প্রথম বুঝতে পারতেছি, এরকম দেখে তো না আমার মনের মধ্যে কেমন কেমন যেন লাগতেছে। তাই বললাম, তুই ঘুমা থাক, চুপ থাক, কথা কইস না। বাইরে আমি চুপচাপ ভাবে এমনি তার জোড়া ধরে এমনি শুয়ে রয়েছি। সবসময় জোড়া ধরে মাঝে মাঝে শুয়ে থাকতাম, কিন্তু আজকে রাত্রে ওই জিনিসটা দেখার পরে অন্যরকম একটা ফিলিংস আইসে। তো আগে জোড়া ধরলে কিছু মনে হতো না, এখন জোড়া ধরলে বা পাশে ঘুমাইলে আমার ভাইয়ের মনের মধ্যে একটু আঞ্চাল আঞ্চাল করে, আমার মনের মধ্যে একটু আঞ্চাল আঞ্চাল করে। কারণ বাপ মার ওই জিনিসটা দেখার পর থেকে আমরা যখন রাইতে শুইতে যেতাম, তখন আমার ভাই আমাকে বলে, বোন আমার কেমন কেমন জানি করে। আমি বলতাম যে ভাই আমার কেমন কেমন করে। আজকে কি বাবা মা এরকম করবো নাকি? আমি বলতেছি না, সবসময় কি এরকম করবো নাকি? পরে দেখলাম মাঝে মধ্যে প্রায় এরকম করে, কিন্তু আমরা বুঝতে পারি। এই জন্য আস্তে আস্তে বড় হতে রইলাম, আর আমরাও বুঝতে পারলাম। তো বাবা মা ওই স্বভাবের কারণে আমার ভাই বোনে মিলে ঠিক করলাম যে আমরা দুজনে এরকম করব। পরে এক পর্যায়ে দিনের বেলা মা যেন কই গেছিল, আব্বা তো কাজে গেছে। পরে সুযোগ যখন হয়েছে তখন ভাই আমাকে বলল, আর আমার ভাইটা দেখার পর থেকে আমার কাছে খুব ভালো লাগলো। তখন ভাইটা দেখে আমি নিজে শান্তি পেলাম, তখন রাজি হইলাম। ভাই তো আমারটা দেখো খুব তার পছন্দ হলো। ভাইও আমার সাথে শারীরিক সম্পর্ক করে সে খুব মজা পাইল। আমরা যখন দুজনের সাথে সম্পর্ক করার পর যখন মজা পাইছি, তখন তো যখন সুযোগ পাই, বাপ মা কাছে না থাকে, বুঝতেই তো পারছেন, তখন আমরা ভাই বোন মিলে এই কাজটা করি। এই কাজটা করার পরে আমার কাছে খুব ভালো লাগছে। কিন্তু এইভাবে যখন বেশ কিছুদিন করতে লাগলাম, তখন আমার মার চোখে ধরা পড়লো। তখন মা আমাদেরকে শাসন করলো। তখন মাকে বললাম যে মা, আমরা যখন বড় হয়েছি, তোমরা যখন এরকম করছো ঘরের ভিতরে, আমরা শব্দ শোনার পরে বুঝতে পারছি, তখন থেকে আমাদের মনটা নষ্ট হয়ে গেছে। তখন আমার মা একটা জিনিস বুঝ দিল যে মা, আমরা যে দুটা ভুল করে ফেলেছি, তুমি তো একদিন মা হবা, তখন তুমি কিন্তু এরকম আমাদের মতো ভুল করো না। তো এই জিনিসটা আমি আজকে আপনাদের সামনে বলার উদ্দেশ্য একটাই, যে
যারা যারা ফ্যামিলিতে আর্থিক দিক দিয়ে কষ্ট হয়, ভালো একটা বাসা নিয়ে থাকতে পারেন না, একটা রুমের মধ্যে যখন যারা সবাই থাকেন, যদি ঘরে যদি শিয়ানা ছেলে মেয়ে থাকে, সেই রাতে বা থাকলে আপনারা বাবা মারা কখনো এই ভুলটা করবেন না। আপনারা বাবা মা মিলে শারীরিক সম্পর্কে লিপ্ত হবেন না। তাহলে দেখা গেল ছেলে বা মেয়ে যদি বুঝতে পারে, তারও হয়তো আমার মতন এই ভুলটা করতে পারে। তো এই জন্য শিয়ানা বড় ছেলে মেয়ে থাকলে কখনো এক ঘরের ভিতরে বাবা মা সময় কাটাবেন না। এদিক দিয়ে সবাই সতর্ক থাকবেন, এরকম ভাবে সময় কাটাবেন তারা যেন কোনোদিন বুঝতে না পারে বা দেখতে না পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।